হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 প্রাইমারি 10 প্রশ্ন ভিডিওটা। সাজেস্টিভ যে কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার অর্থাৎ ভৌত সমবস্থার চ্যাপ্টার কোশ্চেন নম্বর 31 থেকে। দেখো কোশ্চেন নম্বর 31 কী বলেছে, যে নির্দিষ্ট উষ্ণতায় PCl5 গ্যাসিয়াস থেকে PCl5 গ্যাসিয়াস এবং Cl2 গ্যাসিয়াস এই বিক্রিয়ায় PCl5 50% বিয়োজিত হলে দেখাও যে বিয়োজন মাত্রা x সমধ্রুবক Kp এবং মোট চাপ P এর মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা এর মধ্যে এই সমবিক্রিয়া সিস্টেমের মোট চাপ সমধ্রুবকের অর্থাৎ Kp এর 3 গুণ, এটা প্রমাণ করতে বলেছে। তো এই বিক্রিয়া কী দিয়ে আছে, PCl5 কনস্ট্যান্ট গ্যাসিয়াস স্টেটে আছে, এখান থেকে আছে PCl3 গ্যাসিয়াস প্লাস Cl2 গ্যাস, এটা আছে। এর এখানে কি বলেছে, যে এটা যদি কখন হয়, বিক্রিয়া শুরুতে, এটা কত আছে 1, এটা 0 0, এটা বলেছে 50% বিয়োজিত হয়েছে কখন, সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় মোল সংখ্যা কত হবে, সাম্যাবস্থায় মোল সংখ্যা এটা কত হবে 0.5 হবে, যেহেতু 50% বিয়োজিত হয়ে গেছে। এটা তৈরি হবে 0.5, এটা তৈরি হবে 0.5, সেগুলো তৈরি হলো। তবে এর মোট মোল সংখ্যা কত পেলাম, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কখন, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা সাম্যাবস্থায় মোট সংখ্যা কত হবে 0.5 যোগ 0.5 যোগ 0.5 আসলে হচ্ছে 1.5 আসলো, মোট মোল সংখ্যা আসলে এত মোল। তো এদের মোল ভগ্নাংশগুলো কত হবে, যদি ধরি মোট চাপ ধরে নিই আমরা, মোট চাপ কত বলেছে, মোট চাপ ধরেছে পি, মোট চাপ যদি পি হয় তো মোল ভগ্নাংশ কত হবে, পার্শিয়াল প্রেশার অফ PCl5, PCl5 এর আংশিক চাপ কত হবে 0.5 বাই কত 1.5, এখান থেকে কত পেলাম আমরা ইন্টু পি, মানে 1/3 পি। কী হয়, বাদ এগুলো বের করা যাবে। তিনজনের আংশিক চাপ আমরা পেয়ে গেছি। এবার যদি আমরা সমীকরণ লিখি, কিসের, কেপি এর সমীকরণ। তাই কেপি সমান আমরা কি লিখতে পারবো এখান থেকে, কেপি মোট চাপ, কেপি সমান কত হবে না, পি অফ সি পার্শিয়াল PCl3 ইন্টু পি অফ Cl2 বাই কত পি অফ PCl5, এখান থেকে কত পেলাম আমরা 1/3 পি ইন্টু 1/3 পি বাই 1/3 পি হবে। এবার একটা কেটে গেল, পড়তে হলো কত 1/3 পি। তাই মোট চাপ কত পেলাম, এখান থেকে কী পেলাম দেখো কোশ্চেন, বলেছে যে মোট চাপ, তো মোট চাপ পি, পি যেগুলো কত হবে 3 ইন্টু কেপি না, তো মোট চাপ কী পেলাম, মোট চাপ সাম্য ধ্রুবকের অর্থাৎ কেপি এর 3 গুণ, এটাই তোমাদের প্রমাণ করতে বলেছিল, এটা প্রুভ হয়ে গেল। নেক্সট কোশ্চেন হচ্ছে 2 নম্বর 31 কোশ্চেন নম্বর 2 কী বলেছে দেখো, একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়া কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক লিখো। এখানে কেপি সমান কী হবে বিক্রিয়ার, 31 কী বলেছে যে একটা সমীকরণ দেওয়া আছে 3FeS প্লাস 4H2O গ্যাসিয়াস থেকে তৈরি হবে Fe3O4 সলিড প্লাস 4H2 গ্যাস, এই তো বিক্রিয়া। এবার এই বিক্রিয়ায় কেপি কেসি সম্পর্ক আমরা কি জানি, এখানে ডেল এন এ মান আমরা বের, ডেল এন সমান কত হবে 4 বিয়োগ 4 সমান 0, এই বিক্রিয়া ডেল এন এর মান কত আসলো 0, কারণ এখানে যে ডেল এন এর মান কি গ্যাসিয়াস স্টেটগুলো থেকে বের করতে হবে আমাকে, তাই 4 বিয়োগ 4 করলাম 0। তো আমরা কি জানি, আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি RT হোল টু দি পাওয়ার ডেল এন। এখান থেকে ডেল এর মান যদি আমরা পুট করি, কেপি ইজ ইকুয়াল টু কেসি RT হোল টু দি পাওয়ার 0, অর্থাৎ কেপি সমান কী পাবো আমরা, কেপি ইজ ইকুয়াল টু কেসি, এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 32, 32 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো, বলেছে যে
সাম্যধ্রুবক কি এবং কেপি ও কেএক্স এর মধ্যে সম্পর্কটি স্থাপন করো। সাম্যধ্রুবক কাকে বলে? সাম্যধ্রুবক হলো কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার এবং বিপরীত বিক্রিয়ার হারের অনুপাত হচ্ছে সাম্যধ্রুবক। কোনো সম্মুখ বিক্রিয়ার হার এবং উভমুখী বিক্রিয়া যদি সাম্য অবস্থায় থাকে তখন তার যে অনুপাত তাকে বলা হয় সাম্যধ্রুবক। কোশ্চেন নম্বর এর সাথে আছে 2-এ কি দেওয়া আছে? বলেছে কেপি ও কেএক্স এর মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা কর। তো কেপি ও কেএক্স এর মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করতে হলে আমরা কী নিতে পারি? ধরে নেব বিক্রিয়ার সমীকরণটা কেমন। ধরি বিক্রিয়াটি একটি সাম্য বিক্রিয়া নিম্নরূপে ঘটে। ধরি একটি সাম্য বিক্রিয়া নিম্নরূপে ঘটে। কীভাবে ঘটে? এ গ্যাসিয়াস প্লাস বি সাথে বি গ্যাসিয়াস স্টেটে তৈরি হচ্ছে কি? তৈরি হচ্ছে ডি গ্যাসিয়াস স্টেট এবং এটাও কি স্টেটে? গ্যাসিয়াস স্টেটে। এবার এই যে সমবিক্রিয়া হলো এক্ষেত্রে কেপি এর সমীকরণ কী পাবো আমরা? কেপি পাবো পার্শিয়াল প্রেশার অফ ডি হোল টু দি পাওয়ার ডি ইন্টু পার্শিয়াল প্রেশার অফ ই হোল টু দি পাওয়ার ই বাই কত? পার্শিয়াল প্রেশার অফ এ ইন্টু পার্শিয়াল প্রেশার অফ বি এর 0 সরি বি টু দি পাওয়ার বি এ টু দি পাওয়ার এ। এটা পেলাম কেপি এর সমীকরণ। একইভাবে কে এক্স এর সমীকরণ আমরা কী পাবো? কে এক্স ইজিকাল টু পাবো না এক্স ডি, এক্স মানে মূল ভগ্নাংশ। হ্যাঁ, এক্স রিপ্রেজেন্ট কি? মূল ভগ্নাংশ। এটা এবার আমরা কি যেখানে পিএ পিবি পিসি পিডি কি? যেখানে পিএ পিবি পিসি ও পিডি হলো যথাক্রমে এ বি সি ডি এর আংশিক চাপ এবং এক্স এ এক্স বি এক্স সি ইন্টু এক্স সি নেই সরি এক্স ডি এবং এক্স ই হলো এ বি সি ডি এবং ই এর মূল ভগ্নাংশ। কোনো উপাদানের আংশিক চাপ সমান কী পাবো আমরা? উপাদানের আংশিক চাপ সমান ওই উপাদানের মোল ভগ্নাংশ ইন্টু কি? মোট চাপ। এটা তো সূত্র। এখান থেকে আমরা কী পেবো? এখান থেকে পেলাম যে পি এ ইজিকাল টু কত না এক্স এ ইন্টু পি বি ইজিকাল টু কত পাবো? এক্স বি ইন্টু পি। একেবারে পি সি সমান কী পাবো? এক্স সি ইন্টু পি ডি সমান কত পাবো? এক্স ডি ইন্টু পি পেলাম। এবার এই মানগুলো যে 1 নম্বর সমীকরণ কেপি এর সমীকরণ বসে দাও। তো কেপি সমান কত পাবো আমরা? এক্স এ পি হোল টু দি পাওয়ার কত? এ একইভাবে কত হবে? পি টু দি পাওয়ার হবে ডি প্লাস ই মাইনাস এ প্লাস বি। এখান থেকে আমরা এইটার মান কত? এইটার মানে কত? কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল এন। কেপি ইজিকাল টু কী পেলাম আমরা? কেপি ইন্টু কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল এন। এটা হচ্ছে সম্পর্ক। তারপর দেখানো প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখো, পজ করে দেখানো, আর যদি স্লো মনে হয় একটু ফাস্ট করে দেখে নেবে।
নেক্সট কত নম্বর কোশ্চেন 33 নম্বর প্রশ্নে কি বলেছে 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 লিটার আয়তনের একটি বদ্ধ পাত্রে হাইড্রোজেন এবং আয়োডিনের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে এইচআই উৎপন্ন করা হলো। বিক্রিয়াটির সাম্যাবস্থায় H2 এবং এইচআই এর মোল সংখ্যা যথাক্রমে এত হলে ওই উষ্ণতায় বিক্রিয়াটির সমদ্রব্য বা কেসির মান কত? বিক্রিয়া কি দেওয়া আছে H2 ব্র্যাকেটে G প্লাস I2 ব্র্যাকেটে G, এখানে তৈরি হয়েছে কত 2HI ব্র্যাকেটে কত হবে G। এই যে বিক্রিয়াটা দেওয়া আছে এই বিক্রিয়ার সমদ্রব্যের মান কত হবে? এই বিক্রিয়ার সমদ্রব্যের মান কত হবে বের করতে হবে। এই যে মোল সংখ্যা যথাক্রমে সবগুলো দেওয়া আছে এর মোল সংখ্যা সমবস্থায় মোল সংখ্যাগুলো দেওয়া আছে। তো মোল সংখ্যা যদি দেওয়া থাকে আমরা এখান থেকে কী বের করতে পারবো, এবং আয়তনও দেওয়া আছে, তো এখান থেকে আমরা মোলার গাঢ়ত্ব বের করে নিতে পারবো। তবে আমরা H2 এর সমবস্থা H2 এর মোলার গাঢ়ত্ব কত পাবো না 0.6 বাই কত 5। I2 এর মোলার গাঢ়ত্ব কত পাবো, I2 কত আছে 0.6 বাই কত 5। আর এইচআই এর মোলার গাঢ়ত্ব কত পাবো না আছে এই সময় দেখো 3.5 দেওয়া আছে বাই 5। সবগুলো দেওয়া আছে মোলার গাঢ়ত্ব মোল সংখ্যা দেওয়া আছে আর লিটার দেওয়া আছে, আমরা মোলার গাঢ়ত্ব বের করলাম মোল পার লিটারে। তো প্রত্যেকটা কিছু মোল পার লিটার। এবার এখান থেকে আমরা কি লিখতে পারবো কেসি এর সমীকরণ কত হবে, এখান থেকে কেসি এর সমীকরণ হচ্ছে এইচআই তার স্কোয়ার বাই H2 I2। এইচআই স্কোয়ার কত হবে না 3.5 বাই 5 তার হোল স্কোয়ার বাই কত 0.6 বাই 5 ইন্টু 0.6 বাই 5। এখান থেকে কত 3.5 স্কোয়ার বাই কত 0.6 স্কোয়ার, এর মান কত আসবে মান পাবো 34.027, যেটা নিয়ারলি ইকুয়ালস টু 34.03। এটা হচ্ছে অ্যান্সার। এখানে উত্তর লিখে দেবে। অতএব বিক্রিয়াটির কি লিখতে হবে, বিক্রিয়াটির সমধ্রুবকের মান কত না 34.03। নেক্সট কত নম্বর কোশ্চেন 33 হলো। কোশ্চেন নম্বর 34-এর 1 3-34 বা এর 1 বলেছে কি দেখো, বলেছে যে একটি পদার্থের উদাহরণ দাও যেখানে কঠিন থেকে বাষ্প সমঅবস্থা সহজেই প্রতিষ্ঠিত হয়। কঠিন থেকে বাষ্প এই সমঅবস্থা সহজে প্রতিষ্ঠিত হয় কার ক্ষেত্রে, ন্যাপথালিন বলতে পারি আমরা, ন্যাপথালিন। তারপরে কোশ্চেন নম্বর 34-এর 2-এ কি বলেছে, একটি বিক্রিয়া দেওয়া আছে, এদের সাম্য যে ধ্রুবক তাদের দেওয়া আছে কত N2 গ্যাসিয়াস প্লাস H2 গ্যাসিয়াস থেকে তৈরি হয়েছে 2NH3 গ্যাসিয়াস স্টেটে। এর সমধ্রুবকের মান দেওয়া আছে কত K1। তারপরে কি আছে, তারপরে আছে একটা বিক্রিয়া N2 গ্যাসিয়াস প্লাস O2 গ্যাসিয়াস থেকে তৈরি হয়েছে 2NO, এটাও কি গ্যাসিয়াস। এর সমধ্রুবকের মান দেওয়া আছে K2। আর একটা বিক্রিয়া কি দেওয়া আছে না H2 গ্যাস প্লাস হাফ O2 গ্যাস। এই বিক্রিয়ার সমধ্রুবকের মান কত দেওয়া আছে না H2O। আমাকে বের করতে হবে কোন বিক্রিয়ার ক্ষেত্রে, বিক্রিয়া হচ্ছে 2NH3 গ্যাস প্লাস 5/2 O2 গ্যাস থেকে 2NO গ্যাস প্লাস 3H2O গ্যাস। এই বিক্রিয়ার আমার সমধ্রুবক বের করতে হবে। উপরে 3টে বিক্রিয়া দেওয়া আছে এবং এই বিক্রিয়ার সমধ্রুবকের মান আমাকে বের করতে হবে। কি করে বের করবো দেখো, এখানে দেওয়া আছে কি এই বিক্রিয়ার ক্ষেত্রে এটা আছে NH3 হচ্ছে বিক্রিয়াজাত, এখানে আছে বিক্রিয়ক। তবে প্রথম বিক্রিয়াকে আমাকে কী করতে হবে, উল্টো লিখতে হবে। প্রথম বিক্রিয়াটা প্রথম শর্তে কী হলো, আমরা পেলাম কি এই যে 1 নম্বর বিক্রিয়া যদি পাই এটা 2 নম্বর, এটা 3 নম্বর।
তো 1 2 3কে আমরা কীভাবে লিখলে এই বিক্রিয়াটা পাবো? 1 2 3কে কীভাবে লিখলে আমরা এই বিক্রিয়াটা পাবো? 1 নম্বর বিক্রিয়াকে রিভার্স বিক্রিয়া লিখতে হবে, উল্টো করে লিখতে হবে। তো উল্টো করে লিখে নিচ্ছি আমি। 2NH3 গ্যাস থেকে কি পেয়েছি, থেকে কি উৎপন্ন হবে? N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস। এটা হচ্ছে রিভার্স বিক্রিয়া। তো এটাকে মান কত হবে? এর সমদ্রব্য হলো 1/k। আমরা জানি রিভার্স মানে বিপরীত বিক্রিয়ার সমদ্রব্য কী হয়? তার অনন্যক হয়। তারপরে কি আছে দেখো, 5/2 O2 করতে হবে আমাকে। তো 5/2 O2 করতে হলে আমাকে কী করতে হবে? এই যে এই বিক্রিয়াটা যদি আমি 3 দিয়ে গুণ, এবারে দেখো 3 মোল জল মেলাতে হবে। তো এই যে 3 নম্বরে যে H2, একে যদি আমরা 3 দিয়ে গুণ করি, আর এনেরও তো সমান আছে, এনের এখানে মিল আছে। তো এই যে বিক্রিয়াটা কী মিল নেই? জলের মিল নেই। জল আছে এখানে 3 মোল, এখানে হচ্ছে 1 মোল। তো এই বিক্রিয়াকে 3 দিয়ে গুণ করতে হবে। কোন নম্বর? 2 নম্বর। তো 2 নম্বর বিক্রিয়াটা সেম টু সেম লিখতে পারি আমি। তো 2 নম্বর বিক্রিয়াটা কী লিখতে পারবো? N2 গ্যাস প্লাস O2 গ্যাস থেকে তৈরি হচ্ছে কি? এটা হচ্ছে 2NO। এটা কি সে গ্যাসিয়াস স্টেটে। এটার মান কত? এটার মান হচ্ছে K2 হলো। এবার 3 নম্বর বিক্রিয়ায় কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। 3H2 গ্যাস প্লাস 3/2 O2 গ্যাস থেকে কী পাবো আমরা? না 3H2O। এটা কি সে গ্যাস। এটা 3 দিয়ে গুণ করলে কী হবে? যেহেতু আমরা যত আমরা কি জানি, কোনো সাম্য বিক্রিয়ায় যত দিয়ে আমরা গুণ করি সেটা সাম্যধ্রুবকের কিসে যায়? সাম্যধ্রুবকের পাওয়ারে যায়। এবার এই 3টে বিক্রিয়া যদি আমি যোগ করি, এইটা এটা কাটবে, আর কিছু কাটবে কি? এইটা এটা কাটবে। তো এই দুটো যোগ করলে কত হবে? 2NH3 গ্যাসিয়াস যোগ এই দুটো যোগ করলে দেখো 5/2 O2 চলে আসলো। আমার বাম পক্ষ মিলে গেছে এই দিককার। ডান পক্ষ দেখো কী হয়? 2NO গ্যাস প্লাস 3H2O গ্যাস। তো দুই পক্ষ মিলে গেল। এই বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান কত হবে? K2 K3 কিউব বাই কত? K1। এর সাম্যধ্রুবকের মান কত আসছে? এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধ্রুবকের মান দেখো আসছে, ওইগুলো সিম্পল যোগ্য, মানে যেহেতু এগুলো কি যোগ করে আসছে, সমীকরণ যোগ করে, তো এগুলো কি গুণ হয়ে যাবে, সাম্যগুলো কী হবে? গুণ হবে। আমরা কি জানি, কোনো বহুমুখী বিক্রিয়া যদি একটি একাধিক স্টেপে সংগঠিত হয় এবং সেটাকে যদি আমরা একটা স্টেপে লিখতে পারি, তবে সাম্যগুলো কী হবে? তার সাম্যের মানগুলো গুণ হয়ে যাবে পরস্পরের সাথে। তো K2 × K3 কিউব বাই K1। এটা কী বললাম? এই বললাম এই টোটাল বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান। তো এই আমার উত্তর কী হলো? অতএব নির্ণয় সাম্যধ্রুবক K2 K3 তার কিউব বাই কত? K1। এটা বললাম সাম্যধ্রুবকের মান। এর উত্তরটা ভুল দেওয়া আছে, কারণ কোথাও তো হাফ হচ্ছে না। তো হোল টু দি পাওয়ার হাফ আসার কথা, রুট ওভার আসার কোনো যুক্তি নেই। তো এটা এর উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, 35-1 কী বলেছে? 35-1-এ বলেছে রাসায়নিক সাম্যের উপর অনুঘটকের প্রভাব কী? এটাও থিওরিটিক্যাল কোশ্চেন, যেটা তোমাদের বইয়ে রয়েছে। দেখো কী বলছে, রাসায়নিক বিক্রিয়ার উপরে রাসায়নিক সাম্যাবস্থা অনুঘটক দ্বারা প্রভাবিত হয় না। একটি নির্দিষ্ট বিক্রিয়াকালীন শর্তে অনুঘটকের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কোনো বহুমুখী রাসায়নিক বিক্রিয়ায় একই সমবস্থা রচিত হয়। এই জন্য সমবিক্রিয়াকালীন শর্তে অনুঘটকের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে উভমুখী বিক্রিয়ায় সমবস্থায় বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব অভিন্ন হয়। তবে অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ার সাম্যাবস্থা দ্রুত অর্জিত হয়। কী হয়? যদি অনুঘটক উপস্থিত থাকে তো সাম্যাবস্থা কী আসে? তাড়াতাড়ি সাম্যাবস্থাটায় চলে আসে, কিন্তু সাম্যাবস্থার উপর সাম্যধ্রুবকের উপরে কোনো রকমের কোনো প্রভাব নেই। নেক্সট দেখো 35-2-এ কী বলেছে? 35-2-এ কী আছে? যে দুটো রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে এখানে। প্রথম বিক্রিয়া দেওয়া আছে কত? N2 প্লাস O2 2NO। এর সাম্যধ্রুবক দেওয়া আছে K1। আর একটা কী বিক্রিয়া দেওয়া আছে? আর একটা দেওয়া আছে 2NO গ্যাস প্লাস O2 গ্যাস থেকে তৈরি হবে কি? 2NO2। এটাও গ্যাস। এই বিক্রিয়ার মান দেওয়া আছে K2।
দুটো বিক্রিয়া পেলাম সাম্যধ্রুবক K1 ও K2 এবং এখান থেকে নতুন একটা বিক্রিয়ার সাম্যধ্রুবক আমাকে বের করতে হবে। কোন বিক্রিয়ার? না NO2 গ্যাস থেকে হাফ N2 প্লাস O2 এই বিক্রিয়ার আমাকে এই বিক্রিয়ার আমাকে সাম্যধ্রুবকের মান গণনা করতে হবে। তো উপরে দুটো বিক্রিয়া থেকে এই বিক্রিয়াটা আমরা কীভাবে লিখব? উপরের বিক্রিয়া থেকে এই বিক্রিয়াটা আমরা কীভাবে লিখব? দেখো, উপরের বিক্রিয়া থেকে এই বিক্রিয়াটা লেখার একটা নিয়ম আছে। দেখো কি করতে পারি আমরা পারি যে 2 নম্বর বিক্রিয়াটাকে উল্টো করে লিখতে পারি। তবে আমাদের NO2 এদিকে চলে আসছে এবং সেটাকে হাফ করতে হবে। 2 নম্বর বিক্রিয়াটা কি আছে? 2NO2 থেকে 2NOG প্লাস O2G। তো এই বিক্রিয়ার সাম্যের মানটা তো 1/K2 হবে এবং এই বিক্রিয়া দেখো হাফ দিয়ে গুণ করলেই আমরা NO পাচ্ছি না, তো হাফ দিয়ে গুণ করলে কত হবে? NO2 গ্যাস প্লাস হাফ O2। যখন আমরা হাফ দিয়ে গুণ করছি এর মান কত আসবে? না 1/√2। এটা পেলাম এই বিক্রিয়ার ক্ষেত্রে। এবং উপরের বিক্রিয়াটা কি এখান থেকে আমরা এর সাথে কী করতে পারি? এর সাথে যোগ না বিয়োগ করতে পারি। দেখো উপরের বিক্রিয়াটাকে হাফ দিয়ে গুণ করে যোগ করলে হয়ে যাবে। দেখো হাফ দিয়ে দিতাম, উপরের বিক্রিয়াটা গুণ করি না, উল্টো করে লিখে হাফ দিয়ে গুণ করতে হয় না, উল্টোতে হবে। উল্টো এটা গেলে এটা 2 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে গিয়েছে। এর 1 নম্বর বিক্রিয়াটা কী করবো? দেখো এটাকে আমি 1 নম্বর লিখে রাখলাম, এটাকে 1 লিখলাম, এটা 2, এটা 3 হলো, এটা হচ্ছে 4 নম্বর। এবার 4 নম্বর ক্ষেত্রে কী করবো? না 1 নং বিক্রিয়া থেকে 1 থেকে কী পেলাম? দেখো 2NO গ্যাস লিখতে পারি। তারপরে কি লিখতে পারি এটাকে? না N2G প্লাস O2G হলো। এটা কত হবে? এটা মানে 1/K1। এটাকে যদি হাফ দিয়ে আমরা গুণ করি তবে কী পাবো? NOG থেকে কত? N2G প্লাস হাফ O2G। এটা আমরা কত পেলাম? না √1/K1 পেলাম। এবার এই দুটো যদি আমরা যোগ করি, এটাকে 4 নম্বর, 3 যোগ 4 করলে কত পাবো? দেখো 3 যোগ 4, 3 যোগ 4 করলে কত হবে? 3-এর মান কত? NO2G এটার মান কত? 1/√K2। আর এখানে যোগ করতে কোনটার সাথে? এটা। তো NOG এই দুটো যোগ করলে কত হয়েছে? দেখো এখানে হাফ, এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি NO কেটে গেল, তো এখানে আছে NO2 গ্যাস থেকে হাফ N2G এবং হাফ O2G। এটা দুটো যোগ করলে আমরা এটার মান কী পাবো? এইটার মানটা পেয়ে যাবো 1/√K1 K2। এইটাই আমাদের সাম্যের মান পেয়ে গেলাম। এটা উত্তর আমাদের √K1 K2। এটা হচ্ছে সাম্যের উত্তর আমার, কারণ এই দুটো যোগের পেয়েছে মানে এই দুটো আমাকে গুণ করতে হবে। তো অতএব নির্ণয় সাম্যধ্রুবক কত পেলাম আমরা? নির্ণয় সাম্যধ্রুবক পেলাম √1/K1 K2। নেক্সট কোশ্চেন নম্বর 36। 36 কোশ্চেন বলছে কোনো বিক্রিয়ার Kc >1 হলে ΔG 0 এর মান ঋণাত্মক না ধনাত্মক হবে? কোনো বিক্রিয়ার Kc এর মান যদি >0 হয়, Kc এর মান 0 হলে ΔG 0 এর মান ধনাত্মক না ঋণাত্মক হবে? যে কোনো বিক্রিয়ার বলেছে Kc এর মান যদি কি হয়? না Kc এর মান >1 হলে, 1 থেকে যদি বড় হয় Kc এর মান, তো সেই বিক্রিয়ার ΔG 0 এর মান কি হবে? না ঋণাত্মক হবে, অর্থাৎ 1 থেকে ছোট, 0 থেকে ছোট হবে, নেগেটিভ হবে, -VE। 2 নম্বর কি বলেছে? 298 কেলভিন উষ্ণতায়
298 কেলভিন উষ্ণতায় NO ব্র্যাকেটে গ্যাসিয়াস প্লাস হাফ O2 গ্যাসিয়াস থেকে তৈরি হবে কত NO2 গ্যাসিয়াস। বিক্রিয়া ΔG0 এবং সমদ্রুবক কেসি এর মান নির্ণয় করো। দেওয়া আছে কত এদের ΔG0 মান দেওয়া আছে। দেখো সূত্র কি হবে, এই সূত্র হবে প্রদত্ত এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল G0 সমান কত হবে না ডেল G0 F কত না NO2 বিয়োগ কত ডেল G0 F NO বিয়োগ কত ডেল G0 F O2। এটা হাফ দিয়ে গুণ হবে কারণ হাফ আছে, ওটাই এখানে হাফ আছে, হাফ দিয়ে গুণ, তো সমান কত পেলাম। এটার মান দেওয়া আছে, দেখো এটার মান কত দেওয়া আছে না 52.0 মাইনাস 87.0 মাইনাস হাফ ইন্টু 0, এর মান কত আসছে -35 কিলোজুল মোল ইনভার্স। আমরা ΔG0 মান পেয়ে গেলাম কত -35 কিলোজুল পার মোল ইনভার্স। এবার কি আছে না কেসি এর মান বের করতে হবে। তো কেসি এর সমীকরণ কি জানি আমরা, এখান থেকে আমরা কি জানি, এখন আমরা জানি ডেল G0 ইজ ইকুয়াল টু মাইনাস RT ln কেসি, এদের সমীকরণ। এবার এখান থেকে তোর এটার মান বসিয়ে দাও, প্রত্যেকটার মান কত কত দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে 35 × 10³ জুলে নিয়ে চলে আসলাম, জুল মোল ইনভার্স সমান মাইনাস আর এর মান কত 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স ইন্টু কত টেম্পারেচার দেওয়া আছে কত 298 কেলভিন উষ্ণতা দেওয়া আছে, 298 কেলভিন বসালাম ইন্টু কত ইন্টু ln কেসি। এর এখান থেকে মাইনাস মাইনাস কাটলো, জুল কাটলো, মোল ইনভার্স কাটলো, কে কাটলো। এখান থেকে কি পেলাম, দেখো পেলাম যে এসি ln কেসি সমান কত, ln কেসি সমান 35 ইন্টু 35,000 বাই 8.314 ইন্টু 298, কি পেলাম 8.314 ইন্টু 298। এবার এখান থেকে যদি আমরা কেসি করি, কেসি এর মান কত হবে টু দি পাওয়ার টোটালটা আসবে 35,000 বাই কত 8.314 ইন্টু 298, এর মান কত আসবে কেসি সমান এর মান আসবে 1.36 ইন্টু 10⁶। এটা হচ্ছে অ্যান্সার কেসি এর মান। নেক্সট ওকে দেখে নাও, না বুঝতে পারলে আরেকবার রিপিট করে দেখো, আশা করি বোঝা যাবে কারণ এটা সূত্রের অঙ্ক, কিছু নেই না অঙ্কে। এবার কি আছে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কি কোশ্চেন আছে 37 নম্বর কোশ্চেনের একে কি বলেছে, নির্দিষ্ট তাপমাত্রা টিতে একটি বহুমুখী গ্যাসীয় বিক্রিয়া স্থির আয়তনের তাপের পরিবর্তন ও স্থির চাপের তাপের পরিবর্তনের পার্থক্য দেওয়া আছে 3/2 RT। বিক্রিয়াটিতে KP/KC এর মান লেখো। দেখো কোশ্চেনটা ভালো করে দেখো, বলেছে নির্দিষ্ট তাপমাত্রা টিতে বহুমুখী গ্যাসীয় বিক্রিয়া স্থির আয়তনের তাপের পরিবর্তন এবং স্থির চাপের তাপের পরিবর্তনের পার্থক্য দেওয়া আছে 3/2 RT। আমরা কি জানি স্থির আয়তনে তাপের পরিবর্তন, স্থির আয়তনে তাপের পরিবর্তন ও স্থির চাপে তাপের পরিবর্তনের পার্থক্য কত, পরিবর্তন এর পার্থক্য হচ্ছে nRT, এটা হচ্ছে পার্থক্য। এখান থেকে n এর ভ্যালু কত পেলাম আমরা, n এর ভ্যালু পেলাম 3/2,
আমরা কি জানি এখন, আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন, এটা জানা আছে আমার। এখান থেকে আমরা লিখতে পারি কেপি বাই কেসি, কেপি বাই কেসি সমান কত লিখতে পারি না আর টি হোল টু দি পাওয়ার 3/2 ডেল এন এর মান। এটা বসিয়ে দিলাম, এটা আমাদের উত্তর হয়ে গেল, এটাই অ্যান্সার। এখানে মেন জিনিস যেটা ধরতে হবে যে কোনো একটি অভিমুখে স্থির নির্দিষ্ট তাপমাত্রায় উভয় গ্যাসীয় বিক্রিয়ায় স্থির আয়তনের তাপের পরিবর্তন এবং স্থির চাপের তাপের পরিবর্তনের যে পার্থক্য, তার সূত্র কি, সেটা হচ্ছে এনআরটি। এনআরটি, এন এর ভ্যালু পেয়ে গেলাম 3/2, 3/2 পুট করে দিলে হয়ে গেল আমার অঙ্ক। নেক্সট কোশ্চেন হচ্ছে 37-2 কি বলেছে, একটা বিক্রিয়া দেওয়া আছে, বলছে প্রদত্ত বিক্রিয়াটিতে 100 কেলভিন উষ্ণতায় কেপি এর মান দেওয়া আছে, আর এর সাপেক্ষে কেসি এর মান বের করতে হবে। তো বিক্রিয়াটা কত, এ প্লাস 2বি প্লাস ডি, এই তো বিক্রিয়া। এই বিক্রিয়া ডেল এন এর মান কত, ডেল এন এর মান হচ্ছে 3+1 মাইনাস কত হবে 2+1, তো 4 বিয়োগ 3 সমান 1। এটা ডেল এর মান পেয়ে গেলাম কত, 1। এই বিক্রিয়া ডেল এর মান যদি 1 হয়, তো আমরা কি জানি, আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। এই বিক্রিয়ায় কেপি এর মান দেওয়া আছে, আমার কাছে কেসি, তো কেসি সমান কত হবে, এটাই কেপি বাই কত আর টি, ডেল এর মান তো 1, কেপি বাই আর টি পেয়ে গেলাম আমরা। তো কেপি এর মান কত হচ্ছে 0.05 বাই আর এর মান কত, আর ইন্টু টি এর মান 100। এখান থেকে কত পাওয়া গেল না 100 না, তো 5 বাই কত পেলাম, আর ইন্টু 10⁴ তো হচ্ছে আমাদের আনসার।